শ্রীমদ্ ভাগবত যথাযথ দশম অধ্যায়ে বিভূতি যোগ 12-13 শ্লোক। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রাং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্য মোদিদেবমজং বিভূম আহস্তা মিশ্রয় সর্বে দেবশ্রী নারদস্তা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, তুমি আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ। এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান মায়াবাদী দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ্গীতার সারস্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি পরম ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের সব কিছুই আদি, প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ, দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এবং অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সেই কথা পরবর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামত করেছেন। এই শ্লোকে দুটি অর্জুন যা বলেছেন সেই সবই বৈদিক শাস্ত্র সমস্ত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এই শ্লোকে দুটি অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারী অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ব্রহ্মই সব কিছুর আশ্রয়, আর শ্রীকৃষ্ণ সেটি ইতিপূর্বে বর্ণনা করে বলেছেন যে তিনিই সব কিছুর পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে সব কিছুর আশ্রয়স্বরূপ পরমেশ্বর ভগবানকে নিরন্তর চিন্তা করার মাধ্যমে কেবল উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণকে এইভাবে নিরন্তর চিন্তা করাকে বলা হয় শরণম, বা যা ভগবত ভক্তির একটি অঙ্গ। শ্রীকৃষ্ণের ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদের পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন তিনি সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে যে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তা বৈদিক নির্দেশ পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে
নারদমুনি হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনিই শাশ্বত অস্তিত্ব, তিনিই সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম মৃত্যু থেকে মুক্ত। সেই কথা সেই কেবল অর্জুনই বলেছেন, তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ, ইতিহাস সেই কথা ঘোষণা করেছেন। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম স্থাপন করবার জন্য অবতরণ করি। তিনিই পরম উৎসাহ, তার কোনো কারণ নেই, কেননা তিনি সর্বকারণের কারণ এবং তার থেকে সব কিছুই প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবে কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবে অর্জুন তার এই উপলব্ধি কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতা যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে বর্ণিত ভগবান সম্বন্ধে বিবৃতি সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একেই বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্য পরম্পর্যে পরম তত্ত্ব জ্ঞান লাভ করা। পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। তথাকথিত কেতাবি বিদ্যা দ্বারা ভগবদ্গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। দুর্ভাগ্যবশত বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও আধুনিক যুগের তথাকথিত দান্তিক্য পণ্ডিতেরা তাদের কেতাবি বিদ্যার অহংকারে মত্ত হয়ে উদ্ধতভাবে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। প্রেম সে বলো রাধে রাধে।